আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আমরা আজকে আমরা আছি বর্তমানে লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের আমরা এই আমাদের আমাদের ব্যাচ। তো এই ব্যাচে আমরা আছি, আমাদের মোটামুটি 13 জন ছাত্র আছি। তো আমাদের কোর্স প্রায় শেষের দিকে। তো আমরা আজকে এই ট্রান্সফর্মার সম্পর্কে একটু আলোচনা করতে যাচ্ছি। তাহলে প্রথমে আমরা আসি এইচটি বুশিং। এটা আমাদের 11 কেভি ভোল্টেজ থেকে যে কেবলটা আসে এখান থেকে আমাদের এই এইচটি বুশিংয়ে ইন হয়। এখানে 3টা টার্মিনাল আছে, L1, L2, L3। তো এইচটি বুশিং এটা হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ এখানে প্রবেশ করে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে এলটি বুশিংয়ে। এটা আমাদের প্রাইমারি ধাপ। তো এখান থেকে আমরা যাব সেকেন্ডারি স্টেপে। এটা হচ্ছে আমাদের এলটি বুশিং। তো এখানে 3টি ধাপ থাকে, 4টা ধাপ থাকে। এখানে হচ্ছে যে এটা থাকে লাইন 1, লাইন 2, লাইন 3। এটা থাকে হচ্ছে স্টার ফাংশনে, স্টার কানেকশনে। এখান থেকে স্টার কানেকশনে 3টা কমন করে একটা নিউট্রাল বের হয়। আর এটা থাকে হচ্ছে ডেল্টা কানেকশনে। তো এখান থেকে আমরা আমাদের বাসা বাড়ি বা অন্যান্য জায়গাতে আমরা লোডটা ট্রান্সফার করতে পারি। আর এখানে মাঝখানে আছে, এটা হচ্ছে টেপ চেঞ্জার। এটার মাধ্যমে আমরা নির্দিষ্ট পরিমাণে ভোল্টেজ কমিয়ে বা বাড়িয়ে আমরা ব্যবহার করতে পারি। আর এই পাশে আছে আমাদের টেম্পারেচার মিটার। এখানে আমাদের তাপমাত্রাটা আমরা পরিমাপ করতে পারি। আর এই পাশে আছে আমাদের কনজারভেটর ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের কাজ হচ্ছে যখন অতিরিক্ত ভোল্টেজের কারণে ভিতরের অয়েলটা গরম হয়, গরম অয়েলটা এই কনজারভেটর ট্যাঙ্কের মাধ্যমে আস্তে আস্তে শীতল হয়ে পর্যায়ক্রমে এই টিউবের মাধ্যমে আবার ট্যাঙ্কের নিচে জমা হয়। হ্যাঁ, আর এই পাশে আছে এটা হচ্ছে ব্রিদার। এটার কাজ হচ্ছে যে বাইরের এটার যে তরলটা যখন অতিরিক্ত গরম হয়ে গ্যাসীয় আকার ধারণ করে, এই অতিরিক্ত গ্যাসটা এই ব্রিদারের মাধ্যম দিয়ে বের হয়ে যায় এবং বাইরে থেকে শুষ্ক যে আবহাওয়া থাকে, আর্দ্রতামুক্ত আর্দ্রতা ঢুকলে অনেক সময় এই জলীয় ভিতরের অয়েলটা নষ্ট হয়ে যেতে পারে, যার জন্য এখানে শুষ্ক আবহাওয়াটা এর ভিতর থেকে ঢুকে আমার এই এর মধ্যে দিয়ে ভিতরে ঢুকে। আর সামনে আছে আমাদের ট্রান্সফরমারের কুলিং টিউব। এই কুলিং টিউবের কাজ হচ্ছে যখন অতিরিক্ত তাপমাত্রা হয় অথবা যখন দীর্ঘক্ষণ এই ট্রান্সফরমারটা চলার ফলে এই কুলিং আবার ওই তেল যখন গরম হয়, ভিতরের গরম তেলটা এই যে এটা থাকে যেহেতু বাইরের অংশের জলীয় তাপমাত্রা অনেক সময় দেখা গেল যে রাত্রিতে বা যখন আবহাওয়া নর্মাল হয় এরকম তাপমাত্রাতে বা বৃষ্টির সময় এই টিউবের মাধ্যমে ওই গরম তেলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে বাইরের বাতাসের সংস্পর্শে এসে ঠান্ডা হয়ে এটা আবার পর্যায়ক্রমে ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করে, যার জন্য ট্যাঙ্কের অয়েলটা ভালো থাকে এবং ট্যাঙ্কটা ভালো মতো সার্ভিস দেয়। তো আজকে ছিল এই পর্যন্তই।